পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পরিস্ফুটিত করিও। এই প্রবচনটা আমরা সকলেই জানি, কিন্তু কজনই এটা মানি। পুষ্প বিনা স্বার্থে তার সুবাস আর ঘ্রাণ দিয়ে আমাদেরকে সুবাসিত করে রাখে, কিন্তু মানুষ হয়ে আমরা পুষ্পের জন্য কি করতে পারি? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হয়েও আমরা এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। কিন্তু ফুল তো কোনো স্বার্থ ছাড়াই প্রতিনিয়ত আমাদেরকে আনন্দ দিয়ে থাকে। ফুলের দিকে তাকালে আমরা আমাদের সকল দুঃখ কষ্ট বেদনা ভুলে যাই। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতই সুন্দর। তার এই সুন্দর সৃষ্টির দিকে তাকিয়ে আমাদের প্রতিনিয়ত শুকরিয়া আদায় করা উচিত। স্বার্থের জন্য এই পৃথিবীতে আমরা কত হানাহানি করি, কিন্তু মৃত্যুর পর ওই কবরে আমাদের একটা সাদা থান ছাড়া আর কিছুই যাবে না। মানুষের উচিত ফুলের মতো স্বার্থহীন হওয়া, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ মানুষের জন্য কাজ করা, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে এগিয়ে যাওয়া একজন প্রকৃত ঈমানদার ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য। পরন্ত বিকেলে রহমতের বাতাস, সাথে নানা রং বেরঙের ফুলের সাথে আমি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? বন্যার রেমালের ভয়াবহতা এখনও হয়তো আমাদের মনের দাগ কাটেনি। মহান আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দানকারী। উনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ওনার সকল বিধিবিধান মেনে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কত সুন্দর কালারের একটা ফুল। ভাবা যায় আমরা মানুষ একই, কিন্তু আমাদের মুখমণ্ডলগুলো আলাদা। চোখ, নাক, মুখ সবই আছে, কিন্তু আমাদের ফেস কাটিংগুলো একদম আলাদা। কারোর সাথে কারোর কখনো হুবহু মিল নেই। তেমনি ফুলগুলো কত সুন্দর, নানা রং বেরঙের ফুল, এক একটা ফুল এক একটা কালার। কত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলার। ফুল আমার খুবই ভালো লাগে। যখন মন খারাপ থাকে তখন ফুলের দিকে তাকালে হাজারো দুঃখ কষ্ট বেদনা ভুলে যাই। এই যে চাচা শহরের ভিতরে মসজিদের পাশে অল্প একটু জায়গায় চাষাবাদ করে ভালোই ফলন পায়। মহান আল্লাহ তাআলা তাকে ভালোই ফসল দান করেন। এটা নিয়ে কিন্তু তিনি সন্তুষ্ট। আমরা কি অল্পতেই সন্তুষ্ট হই? একটা চাহিদা যেতে না যেতেই অন্য একটা চাহিদা এসে হাজির হয় আমাদের। ফুলের মতো নিঃস্বার্থহীন ভালোবাসা মানুষ কখনোই দিতে পারবে না। ফুলের মতোই সুন্দর। মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ববোধ আর চরিত্রটা যদি এরকম ফুলের মতো সুন্দর হতো, তবে পৃথিবীটা হয়তো এরকম অরাজকতাপূর্ণ হতো না। মানুষ হয়ে আমরা স্বার্থের নেশায় অন্ধ। স্বার্থের নেশায় বাবা মা, স্ত্রী, পুত্র, সন্তানের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়। এই স্বার্থপরতা আমাদের ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছে। শেষ জামানার সকল আলামত সৃষ্টি হয়েছে। হে আমাদের প্রতিপালক, আমাদের ভিতর থেকে এই স্বার্থন্বেষী দূর করে ফুলের মতো কোমল ও নরম করে তুলেন আমাদের হৃদয়। ফুল সুন্দর, ফুলের মতন করেই।